জীবনের সব লড়াই একাই লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনাই দিয়ে যায়, সাথে কেউ থাকে না। আমরা যদি সময়ের যত্ন নেই, তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। মানুষের জীবনে দুইটা সময় থাকে, একটা মূল্যবান আর একটা মূল্যহীন। হ্যাঁ এবং না, কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্যও নেই। জীবনে যত সামনের দিকে যাবে, ততই কঠিন হতে থাকবে। যে পরিশ্রমী, সে অন্যের অনুভূতির প্রত্যাশী নয়। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। সবাই অনেক দিন বাঁচতে চায়, কিন্তু কেউই বুড়ো হতে চায় না। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। মানুষের সাথে বুদ্ধির পরিমাণ কথা বলো, কার্পণ্য ত্যাগ করো, নতুবা তোমার আপনজনেরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে। অযাচিত দানই দান। চাইলে অনেক সময় চক্ষু লজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নয়। ধন সম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে, কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদে বাহন। স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্প তুষ্টির চাইতে বড় সুখ কিছুই নেই। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। যে নিজের মর্যাদা বোঝে না, অন্যেও তার মর্যাদা দেয় না। মনে রাখো, তোমার শত্রু তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। তোমার যা ভালো লাগে তাই জগৎকে দান করো, বিনিময়ে তুমি অনেক ভালো জিনিস লাভ করবে। দারিদ্রকে দান করিলে সেই দানের জন্য একটি পুরস্কার আছে, কিন্তু অভাবগ্রস্ত আত্মীয় স্বজনকে দান করলে সেই দান দুটি পুরস্কার আছে। একটি দানের জন্য, অন্যটি আত্মীয়কে সাহায্য করার জন্য। মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, ওই অংশটি যদি পরিশুদ্ধ হয়, তাহলে মানব দেহে আর পুরো অংশ পরিশুদ্ধ হয়। কিন্তু যদি ওই অংশটি নষ্ট হয়ে যায়, তাহলে মানব দেহের পুরো অংশ নষ্ট হয়ে যায়। সেই অংশটি হলো আত্মা। সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফল কাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে, তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক। বড়দের সম্মান করো, ছোটরা তোমাকে সম্মান করবে। হীন ব্যক্তির সম্মান করা ও সম্মানী ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের। যা সত্য নয় তা কখনো মুখে এনো না, তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। মানুষের সাথে তার বুদ্ধির পরিমাণ কথা বলো। 5টি ঘটনার পূর্বে
5টি জিনিসকে মূল্যবান মনে করবে। তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে। সবকিছুই ছোট আকারে শুরু হয় পাপ ছাড়া। কারণ কেউ বড় পাপ করতে শুরু করলে আস্তে আস্তে তার নিকট ছোট মনে হয়, আর কোনো কিছু অতিরিক্ত হলে তার মূল্য কমে যায় আদব বা ভদ্রতা ছাড়া। কারণ আদব যতই বৃদ্ধি পায় তার মূল্য ততই বেড়ে যায়। তোমার শক্তিমত্তা যখন তোমাকে অন্যায় অবিচারের দিকে আহ্বান করে, তখন আল্লাহর শক্তিমত্তার কথা স্মরণ করো। পাপ ছোট কিনা তা দেখো না, বরং দেখো যার অবাধ্যতা করছো তিনি কত বড়। অসৎ লোকের ধন দৌলত পৃথিবীতে সৃষ্ট জীবের বিপদাপদের কারণ হয়ে দাঁড়ায়।